মোহাম্মদ আবু সাদিক সাহেব, সভাপতি, প্রাপ্ত ভোট 14,000। আসসালামু আলাইকুম। দৃষ্টিকোণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি যা বাংলাদেশের রাজনীতির মানচিত্র চিরতরে বদলে দেবে। ডাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে এক নতুন শক্তির উন্মেষ ঘটেছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমাণ করে দিল যে বাংলাদেশের তরুণ প্রজন্ম ৭১ রাজাকার, মৌলবাদ এইসব পুরনো রাজনৈতিক ট্যাগ থেকে বেরিয়ে আসতে চায়। দেশের বাম, বিএনপি, এনসিপি, সুশীল সমাজ, প্রগতিশীল সবার মুখে যেন চপটে ঘাত দিয়ে ডাকসু নির্বাচনের ফলাফল জানিয়ে দিল নতুন বাংলাদেশ কেমন হবে। এই নির্বাচন শুধু সাদিক কাইম এবং শিবিরের প্যানেলের জয় নয়, এটি একটি আদর্শের জয়, যে আদর্শ তরুণদের কাছে আধুনিক, শক্তিশালী এবং সুসংগঠিত। গত এক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে যে দ্বিদলীয় আধিপত্য ছিল তা আজ ভেঙে চুরমার হয়ে গেল। এই ফলাফল বিএনপি এবং ছাত্রদলের জন্য এক চরম দুঃস্বপ্ন। ১৬ বছর পর মাঠে ফিরেছিল, তখন তারা হয়তো ভেবেছিল বিশ্ববিদ্যালয়ের হলগুলো তাদের দখলে চলে আসবে, কিন্তু বাস্তবতা তাদের মুখে কঠিন আঘাত হানল। ছাত্রদল কোনো সাংগঠনিক কাঠামো ছাড়াই হলের দখল নিতে চেয়েছিল, আর শিবির বছরের পর বছর ধরে নীরবে কাজ করে নিজেদের শক্তিশালী করেছে। ছাত্র শিবিরের এই জয় প্রমাণ করে তাদের সাংগঠনিক শক্তি কতটা দৃঢ় এবং তাদের জনসমর্থন কতটা গভীর। যখন অন্য রাজনৈতিক দলগুলো কেবল মুখে মুখে বড় বড় কথা বলছিল, তখন শিবির তাদের আদর্শিক কর্মীদের দিয়ে নীরবে দেশের ভবিষ্যৎ গড়ে তুলেছিল। এই জয় তাই আকস্মিক নয়, এটি দীর্ঘদিনের পরিশ্রমের ফল। প্রিয় দর্শক, এই ডাকসু নির্বাচন শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ছিল না, এটি ছিল আগামী বাংলাদেশের রাজনীতির একটি পূর্বাভাস। সাদিক কাইম এবং শিবিরের প্যানেলের জয় এটা স্পষ্ট করে দিয়েছে যে আগামী দিনের জাতীয় রাজনীতিতে জামাত শিবির এক বিরাট প্রভাব ফেলবে। বাংলাদেশের মানুষ এখন আর কেবল ক্ষমতার ভাগাভাগি দেখতে চায় না, তারা চায় একটি শক্তিশালী, আদর্শিক এবং সুসংগঠিত রাজনৈতিক শক্তি। এই জয় প্রমাণ করে যে জামাত শিবির কেবল ছাত্র রাজনীতিতেই নয়, বরং জাতীয় রাজনীতিতেও নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। তারা এখন দেশের তরুণদের কাছে এক নতুন আশার প্রতীক। ডাকসু নির্বাচনের এই ফলাফল হয়তো দেশের পরবর্তী জাতীয় নির্বাচনেরও পথ প্রদর্শক হবে। প্রিয় দর্শক, ডাকসু নির্বাচনের এই ফলাফল একটি গল্পের শেষ নয়, বরং এক নতুন গল্পের শুরু। এই গল্পের নায়ক এখন কারা তা আপনারা দেখতেই পাচ্ছেন। এই বিজয় জামাত শিবিরকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে এবং আগামী দিনে তারা যে সংসদ দখলের জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে তা সহজেই অনুমান করা যায়। বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র এবার নতুন করে আঁকা হবে, আর সেই মানচিত্রে প্রধান রং হবে জামাত শিবিরের। চোখ রাখুন আমাদের দৃষ্টিকোণ চ্যানেলে, কারণ বাংলাদেশের রাজনীতির প্রতিটি নতুন অধ্যায়ের বিশ্লেষণ আমরাই সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।